দর্শক, এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। একই সাথে শিক্ষার্থীদের দিক থেকে আমরা দেখছিলাম যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করে। ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং পুলিশের উপরে আমরা দেখছি যে এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে, বারবার ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে অপর দিক থেকে। এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা সংঘর্ষে জড়িয়েছেন। মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখছিলাম যে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং অপরদিকে যারা আন্দোলনকারী রয়েছে তারা ঠিক ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তারা কিছুক্ষণ পরপর ধানমন্ডি 32-এ ঢোকার জন্য প্রবেশ করার চেষ্টা করছিলেন। যদি আপনাদের একটু জানিয়ে রাখি, দুটি বুলডোজার নিয়ে আসেন শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এ প্রবেশের জন্য। ঠিক প্রবেশদ্বারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বুলডোজারগুলোকে আটকিয়ে রাখে এবং তারপর থেকেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ লক্ষ্য করছি। ইতিমধ্যে এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ধানমন্ডি 32-এ। শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে এখন আওয়ামী লীগের লোক এখনো আছে যারা আমাদের আন্দোলন সুষ্ঠুভাবে করতে দিতে চাচ্ছে না এবং হাসিনার ফাঁসি হোক এটাও চাচ্ছে না। আমরা যে আন্দোলন করে হাসিনার ফাঁসি কামনা করছি, এই যে ছত্রভঙ্গ করার জন্য তারা লাগছে এবং এর মধ্যে থেকে কে ককটেল ছুঁড়ে মারছে এটা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা হয়নি। জানতে পারলে অবশ্যই তারা বিচারের কাঠগড়া দাঁড়া করতে হবে এবং হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা শেখ হাসিনা ফাঁসি যাচ্ছি, ফাঁসি কামনার জন্য আমরা এখানে আসছি। আজকে আমাদের জুলাই আন্দোলনের যত মানুষজন মারা গেছে, ছাত্রছাত্রী মারা গেছে, তাদের বিচারের ক্ষেত্রে তার ফাঁসি কামনার জন্য, শেখ হাসিনার ফাঁসির জন্য আমরা এখানে আসছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি ধানমন্ডি 32-এ সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্ররা কেউ মারছে আপনাদের, কেন মারলেন? এই কথার উত্তর দেন। এই পুলিশ প্রশাসন আমার আমরা শান্তিপূর্ণভাবে এই পুলিশ প্রশাসন দিছে, আপনারা কেন আমাদের পুরালেছে? আপনারা কটকা করে কিভাবে যাইতে চান? পুলিশ প্রশাসন কেন মারলো? প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি ধানমন্ডি 32-এ সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্ররা কেউ মারছে আপনাদের, কেন মারলেন? এই কথার উত্তর দেন। এই পুলিশ প্রশাসন আমরা শান্তিপূর্ণভাবে এই পুলিশ প্রশাসন দিছে, আপনারা কেন আমাদের পুরালেছে? আপনারা কটকা করে কিভাবে যাইতে চান? ধানমন্ডি 32-এ যারা সকাল থেকে এখানে এসে অবস্থান করছিলেন এবং ভিতরে প্রবেশ করছিলেন, ঢোকার জন্য চেষ্টা করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তাদের ছত্রভঙ্গ করার জন্য এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং তাদের সরিয়ে দিতে পুরো অঞ্চল জুড়ে তারা সংঘর্ষে জড়িয়েছেন। মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখছিলাম যে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং অপরদিকে যারা আন্দোলনকারী রয়েছে তারা ঠিক ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তারা কিছুক্ষণ পরপর ধানমন্ডি 32-এ ঢোকার জন্য প্রবেশ করার চেষ্টা করছিলেন। যদি আপনাদের একটু জানিয়ে রাখি, দুটি বুলডোজার নিয়ে আসেন শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এ প্রবেশের জন্য। ঠিক প্রবেশদ্বারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বুলডোজারগুলোকে আটকিয়ে রাখে এবং তারপর থেকেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ লক্ষ্য করছি। ইতিমধ্যে এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ধানমন্ডি 32-এ।